রাজা একদিন ঘোষণা দিল যে আজ তো গরু নিয়ে যে সারা রাজ্য একবার ঘুরতে পারবে তার অর্ধেক রাজ্য দিয়ে দিবে। এটা শুনে তো সবাই হাসাহাসি শুরু করছে যে এটা কি সম্ভব নাকি। রাজা বলল যে হ্যাঁ এটাও সম্ভব, যে পারবে তার আমি অর্ধেক রাজ্য দিয়ে দিব। কারণ এর জন্য সবাই আসা শুরু করলো, সবাই ট্রাই করা শুরু করলো, দেখলো যে কেউই পারলো না। হঠাৎ একজন লোক এসে বললো যে আমি করব। তখন রাজা অবাক যে ও কিভাবে সম্ভব ও এটা করবে। যে তখন বললো যে তুমি কিভাবে করবা। তখন ও বললো যে আমাকে আপনি 2 বছরের সময় দেন, আমি আপনাকে এটা করে দেখাবো। তখন পুরা রাজ্য ওই লোকটার উপর হাসাহাসি শুরু করে দিল। কিন্তু রাজা জানতো ও এমন কিছু একটা করবে যে ও পারবে, না হলে এই সময়টা চাচ্ছে না। ঠিক আছে, সময় দেওয়া হইলো ওকে 2 বছরের। ও 2 বছর পরে এসে ঠিক একটা বড় গরুকে কাঁধে নিয়ে ঘুরতেছে, সারা রাজ্য ঘুরলো এবং পরবর্তীতে রাজা খুশি হয়ে তাকে তার মেয়ের সাথেও বিয়ে দিয়ে দিল আর অর্ধেক রাজ্যও দিয়ে দিল। কিন্তু কথা হইলো সে এটা কিভাবে করলো। সে রাজার থেকে 2 বছর সময় চাওয়ার কারণ হচ্ছে সে প্রথমে একটা বাছুর নিছে, বাছুর নিয়ে ডেইলি বাছুরটাকে কাঁধে নিয়ে সারা রাজ্য একবার করে ঘুরতো। সময় যাইতো, বাছুরটা আস্তে আস্তে বড় হইতো এবং প্রতিদিন সে একবার করে নিয়ে ঘুরতো এবং বড় হইতে হইতে যখন ওইটা প্রাপ্তবয়স্ক হয়ে যায় অতদিনে তারও শক্তি এত পরিমাণ বেড়ে যায় যে ওই একটা মহিষকে তার কাঁধে নেওয়া কোনো ব্যাপারই না। সো কথা হচ্ছে ওইটাই যে ইম্পসিবল কিছুই না, কথা হচ্ছে ওইটাই ইম্পসিবল কিছুই না, জাস্ট তোমার প্র্যাকটিসের দরকার। হইতে পারে তুমি আজ তো খাসি না নিয়েও আসতে পারো, কিন্তু ওর অর্ধেক ওজনের গরু তো তুমি কাঁধে নিয়ে হাঁটতে পারবা। এখন ব্যাপারটা হচ্ছে তোমার মধ্যে, তোমার চাহিদা, তুমি কি চাও, তুমি কত দূর যাইতে পারবা, তোমার মেন্টালি স্ট্রেন্থ কত। মানুষের আল্লাহ প্রত্যেকটা মানুষের শক্তি দিছে, কিন্তু মানসিক শক্তিটা হচ্ছে তোমার নিজের জোগাড় করতে হবে। তোমার মনের মধ্যে যদি অলসতা থাকে যে পরে করতেছি পরে করব এইসব ব্যাপার থাকে, তাহলে তুমি কখনোই পারবে না। তোমার মনের মধ্যে থাকতে হবে যত কষ্ট হোক আমি শেষ পর্যন্ত এটা কইরা যাব। যেমন 125 বছর আগে একটা কাহিনী বলি। এক লোক একটা কোম্পানিতে কাজ করত। সে কোম্পানি 6 ঘন্টা কাজ করার পরে বাকি যে 3-4 ঘন্টা সে কোম্পানিকে সময় দিয়ে ওই সময়টার মধ্যে সে একটা সকেট বানাইলো। ওই সকেট বলতে যে প্লাগ লাগায় বা ওই যে লাইট লাগায় ওই টাইপের একটা সকেট আবিষ্কার করলো। আবিষ্কার করে তার মালিককে যায় বললো, মালিক আমি 6 ঘন্টা কাজ করি আর এই বাকি সময়টা আমি অফিসে থাকি, অফিসে থাইকা আমি এইটার জন্য ওই যে এটা আমি আবিষ্কার করছি, এটা দিয়ে এগুলা করা যায়, লাইট লাগানো যায়, বৈদ্যুতিক সরবরাহ করা যায়। তখন মালিক বললো, এই ফালতু জিনিস তোমার কে বানাইতে বলছে, যাও নেক্সট টাইম আর তুমি এই সব কাজ অফিসে করবা না। তো তার মন খারাপ, সে কি করলো, অফিসে চাকরিরত অবস্থায় তার যত টাকা পয়সা আছে সব নিয়া, মানে সব ধার দেনা কইরা সে বাসার মধ্যে ওই সকেট বানানোর জন্য যা যন্ত্রপাতি আছে না সব কিনা বাসায় সেট করছে। সেট করে সে ওই যন্ত্রপাতি বানানো শুরু করলো ডেইলি। তার কাছে যখন হিউজ পরিমাণ মাল জমা হয়ে গেল, সে তখন চাকরিটা ছাইড়া দিল। চাকরি ছাইড়া দিয়া ওই মাল বিক্রি করা শুরু করলো দোকানে দোকানে। কিন্তু ওই মাল সে বিক্রি করতে পারলো না। বস যেরকম বলছিল যে তোমার এই মাল চলবে না মার্কেটে, ঠিক ওই রকমই ওর মাল কেউই নিতেছে না, কেউ নিতেছে না। 1 মাস যায়, 2 মাস যায়, ওর তো সব পুঁজি শেষ, ও তো সব খরচ করে ফেলাইছে, ওর টাকা পয়সা সব শেষ। টাকা পয়সা সব শেষ হওয়ার কারণে সে কি করবে কিছুই করতে পারছে না। তখন আস্তে আস্তে তার ঘরের ফার্নিচার বিক্রি করলো খাওয়ার জন্য, এছাড়াও খাইতে পারবে না। তারপর ওর সংসারের সবাই না খাওয়া, 3 মাস হয়ে গেছে, কেউ কিছু করতে পারতেছে না। পরে ওর মন খারাপ হইলো অনেক, কিন্তু তারপরও সে হাল ছাড়লো না। ও ডেইলি গিয়ে ওর মাল প্রত্যেকটা দোকানে যায় মাল দেখাইতো, বিক্রি করার চেষ্টা করলো। হঠাৎ একদিন এক দোকান থেকে তার মালের 10,000 পিসের অর্ডার আসে। দেন লাইফ ঘুরে গেল, ফুল লাইফ চেঞ্জ। এরপরে আস্তে আস্তে সে তার মাল বিক্রি করা শুরু করলো এবং তার নামটা আমার মনে নাই। সে এখন সারা বিশ্বে পরিচিত, তার আপনারা বললেও চিনবেন। সেই কোম্পানির নাম হচ্ছে প্যানাসোনিক, যা ইলেকট্রিক যত যন্ত্রপাতি আছে সব বিক্রি করে পৃথিবীতে, সারা পৃথিবীতে। এখন কি বুঝলেন ব্যাপারটা? আপনাদের চেষ্টা অবিরাম থাকতেই হবে। আমি যে আপনাদের এই 2টা গল্প বললাম, এই 2টা গল্পের মধ্যে একটা জিনিস কিন্তু সিমিলার, এটা খেয়াল করে দেখছেন কিনা? 2 গল্পেই কিন্তু তাদের দুজনেরই লক্ষ্য ছিল। প্রথম গল্পে লক্ষ্য ছিল যে আমি অর্ধেক রাজ্যের মালিক হব, এর জন্য আমাকে যা করতে হবে আমি তাই করব। ওই হিসাব করে সে ডেইলি প্র্যাকটিস করা শুরু করলো, একটা সমাজে সে তা ফল পাইল। আর সেকেন্ড ব্যাপার হচ্ছে যে ওর প্রোডাক্টের প্রতি ওর বিশ্বাস ছিল যে এই প্রোডাক্ট একদিন না একদিন লেভেল ক্রস করবেই। ওই লেভেল ক্রস করার জন্য ওর কি করতে হবে, ডেইলি ওই প্রোডাক্টটা নিয়ে প্রত্যেক দোকানে দোকানে যা চেষ্টা করতে হবে যে বিক্রির জন্য। সবাই ফিরাই দিচ্ছে, ওকে সমস্যা নাই ফিরাই দে, কিন্তু আমার ডেইলি যাইতে হবে। ও ডেইলি চেষ্টা করতে 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 মাত্র 3 মাসের ব্যবধানে ওর লাইফ চেঞ্জ হয়ে গেছে। তো ব্যাপারটা হচ্ছে চেষ্টার উপর, যে আপনি আপনার গোল ঠিক করবেন, গোল ঠিক করার পর ওই অনুযায়ী আগাতে থাকবেন। এখন ব্যাপারটা হচ্ছে কি, আমি আমার দিক থেকে বলি, আমি আমার
আমার ইউটিউবে এখন 7 মাস হয়ে গেছে, 3,500 সাবস্ক্রাইবার হয়ে গেছে, প্রায় 3,500 সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার পরে কি রেডি ভাই বাদার ওই ট্রেনের উপর থেকে টাটা দিতেছে, ওরা এই জায়গা থেকে টাটা দিতেছে। ঠিক আছে, আমার লক্ষ্য থাকতে হবে একটা, ওই লক্ষ্যতে পৌঁছানোর জন্য আমাকে যা করতে হবে আমি ডেইলি তাই করে যেতে থাকবো আনটিল আমি ওইটা যে পর্যন্ত হাসিল করতে না পারি। আমি কিন্তু এখন পর্যন্ত ওই ইউটিউবের কাছে রিচ পাই নাই। রিচ বলতে কি যে ওয়ান কাইন্ড অফ সবার কাছে আমার ভিডিও পৌঁছায়, কেউ লাইক করে না, এরকম কিন্তু আমার এখন পর্যন্ত হয় নাই। জানি না কেন হয় নাই, আমার কাজের ভুল কি না। আর আমার কাজের ভুল হোক সঠিক হোক ওইটা আমি আস্তে আস্তে শিখবো, ঠিক আছে, কিন্তু আলটিমেটলি আমার চেষ্টা বন্ধ করা যাবে না। ধরেন আমি এতদিন এত ভালো করে থাম্বনেল বানানো পারতাম না, ইদানিং ধরে থাম্বনেল বানানো শিখছি। লাস্ট 2টা ভিডিওতে থাম্বনেল দিছি সুন্দর সুন্দর, এই ভিডিওতে হবে ইনশাল্লাহ। এখন আমি যদি এটা নিয়ে ট্রাই না করতাম, চেষ্টাই না করতাম, সো এই 200-250টা ভিডিও ছাড়ার পরে আমি এখন জানলাম যে থাম্বনেল মেক করাটা কতটুকু জরুরি। তো এটা তো আমি জানতামই না যদি আমি চেষ্টাই না করতাম। তো অলওয়েজ চেষ্টা করে যেতে হবে আর সামনে আগানোর জন্য। তো একদিন না একদিন অবশ্যই এর ফল আসবে, বেশি না আসুক, অল্প কিছু হইলেও আসবে। আর ওই অল্প কিছুই হবে আমার লাইফ চেঞ্জিং। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।